আর যে কোনো সময় সম্ভাব্য পারমাণবিক বোমার গর্জনের পর অবশেষে মধ্যপ্রাচ্যে শান্তির ইঙ্গিত। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, আর এর মধ্যেই শুরু হয়েছে আরেকটি যুদ্ধ, যা হচ্ছে প্রচারণার যুদ্ধ। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই যুদ্ধে অংশ নেওয়া তিন পক্ষ, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, প্রত্যেকেই নিজেদের বিজয়ী ঘোষণা করেছেন। এই যুদ্ধবিরতি শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের এক নাটকীয় ঘোষণার মাধ্যমে। মঙ্গলবার ভোরে তিনি জানান ইসরায়েল ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, অথচ এই ঘোষণার ঠিক আগ মুহূর্তেই ইরান ও ইসরায়েলের শহরগুলোর দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে হতাহত হয় অনেকে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র তার অপারেশন মিডনাইট হ্যামারের আওতায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় গত পরশু। ফলে বিশ্বজুড়ে শুরু হয় উদ্বেগ, এটা কি কোনো বড় যুদ্ধে রূপ নিতে চলেছে কিনা। এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এর পরপরই শুরু হয় বিজয় প্রচারণা। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক ক্ষমতা চূর্ণ করে দিয়েছে। ট্রাম্পের ভাষায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার দাবি, একজন আমেরিকানও মারা যায়নি। এমনকি গতকাল কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পরও ট্রাম্প প্রতিশোধ নেননি। ইসরায়েলও চুপ নেই। তারা বলছে যুদ্ধ শুরুর আগেই তারা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা কাঠামো গুঁড়িয়ে দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের শীর্ষ কয়েকজন জেনারেলকে হত্যা করে তারা দেখিয়ে দিয়েছে তারা ভয় পায় না। আর সবচেয়ে বড় লাভ, যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা। অন্যদিকে ইরানও বলছে তারা মাথা নত করেনি। তাদের বক্তব্য, তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে লড়েছে এবং নিজেদের শর্তে যুদ্ধ থামিয়েছে। তাদের পক্ষ থেকে আগাম বার্তা দিয়েই কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে যাতে কোনো প্রাণহানি না ঘটে। এটা ছিল এক ধরনের কৌশলগত প্রতিরোধ, যা ক্ষতি না করেও নিজেদের শক্তি প্রদর্শনের কৌশল। এখন 3টি দেশই নিজেদের জনগণকে বোঝাতে চাইছে তারা জয়ী। এ যুদ্ধ কেবল গোলাবারুদে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল প্রচারণার, কৌশলের ও ইমেজ রক্ষার লড়াই। বিশ্ব এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র বলছে ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস হয়েছে, কিন্তু তেহরান তা অস্বীকার করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে এখনও নিশ্চিত নয় যে ইরানের ইউরেনিয়াম মজুদ কতটা রয়েছে, কোথায় রয়েছে এবং ভবিষ্যতে তা আবার চালু হবে কিনা। এই মুহূর্তে যেটুকু শান্তি এসেছে সেটি অনেকটাই ভঙ্গুর। কূটনীতি যদি দ্রুত সক্রিয় না হয়, এই সংঘাত আবারও ফিরে আসতে পারে আরও ভয়াবহ রূপে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।